খ্রিস্টের প্রিয় ভাই ও বোনেরা, গির্জা আমাদের একটি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করে, আমরা কি সত্যিই প্রভুর আগমনের জন্য প্রস্তুত? আগমন কেবল বড়দিনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় নয়, এটি আমাদের হৃদয় উন্মুক্ত করার, ঈশ্বরের কণ্ঠস্বর শোনার এবং আমাদের জীবনে তিনি যে নবীদের পাঠান তাদের স্বাগত জানানোর সময়। আজকের সুসমাচারে শিষ্যরা যিশুকে ভবিষ্যদ্বাণী সম্পর্কে জিজ্ঞাসা করেন যে এলিয়ে মসীহের আগে আসবেন। যিশু উত্তর দেন যে এলিয়ে ইতিমধ্যেই যোহন বাপ্তাইজকের মাধ্যমে এসেছিলেন, যিনি লোকেদের অনুতাপের আহ্বান জানিয়ে পথ প্রস্তুত করেছিলেন। বার্তাটি স্পষ্ট, ভবিষ্যদ্বাণী মূলত ভবিষ্যতের ভবিষ্যদ্বাণী করার বিষয় নয়, এটি হৃদয়কে ঈশ্বরের কাছে ফিরিয়ে আনার বিষয়, এমনকি যখন সত্য বিঘ্নিত হয়। আজও একই আহ্বান রয়ে গেছে। ঈশ্বর এখনও আধুনিক নবীদের পাঠান, যারা ন্যায় বিচার, করুণা এবং সত্যের পক্ষে কথা বলেন। তারা আমাদের স্বার্থপরতা, ভোগবাদ বা উদাসীনতাকে চ্যালেঞ্জ করতে পারে। তারা আমাদের দরিদ্রদের যত্ন নেওয়ার, বিভেদ দূর করার এবং শান্তি খোঁজার জন্য অনুরোধ করতে পারে। এই নবীদের প্রায়শই উপেক্ষা করা হয়, কিন্তু তাদের কণ্ঠস্বর ধর্মান্তরের জন্য ঈশ্বরের আমন্ত্রণ বহন করে। আমি একটি সহজ গল্প শেয়ার করি। একটি ছোট গ্রাম একটি বড় উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছিল। সর্বত্র কোলাহল ছিল, কেনাকাটা, সাজসজ্জা এবং ব্যস্ততা। বাজারের ধারে এলিয়াস নামে একজন শান্ত ব্যক্তি একটি ছোট প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়েছিলেন, শুধু তোমার ঘর নয়, তোমার হৃদয় প্রস্তুত করো। বেশিরভাগ লোক তাকে নিয়ে হেসেছিল, কিন্তু আরও কিছু কেনার এবং আরও কিছু করার চাপে ক্লান্ত এক তরুণী থেমে জিজ্ঞাসা করলেন, তুমি কি বোঝাতে চাইছ? এলিয়াস মৃদুভাবে উত্তর দিলেন, আসল উপহার হলো তুমি যা কিনছ তা নয়, বরং তুমি যা দাও, তোমার দজা, তোমার সময়, তোমার ভালোবাসা। প্রভু কোনো ব্যস্ত বাড়িতে আসেন না, বরং একটি নম্র হৃদয়ে আসেন। সেই রাতে তার পরিবার তাদের কেনাকাটা বন্ধ করে প্রার্থনা এবং ভাগাভাগিতে সময় কাটানোর সিদ্ধান্ত নেয়। সেই শান্ত মুহূর্তে তারা এমন একটি শান্তি অনুভব করেছিল যা তারা মিস করছিল। নবীরা এটাই করেন, তারা আমাদেরকে সত্যিই গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি জাগ্রত করেন। পোপ ফ্রান্সিস আমাদের মনে করিয়ে দেন যে সাধারণ দিনেও চার্চের নবীদের প্রয়োজন। সেন্ট জন দ্য ব্যাপটিস্ট চিৎকার করে বলেন, প্রভুর পথ সোজা করো। কলকাতার সেন্ট তেরেসা শিক্ষা দেন, যদি তুমি 100 জনকে খাওয়াতে না পারো, তাহলে কেবল একজনকে খাওয়াও। প্রত্যেক খ্রিস্টানকে নবী হতে বলা হয়েছে, নাটকীয় বা বিখ্যাত হয়ে নয়, বরং ভালোবাসার সাথে জীবনযাপন করে এবং সত্য কথা বলে, আশা প্রদান করে, করুণার সাথে কাজ করে এবং ভয় বা সান্ত্বনাকে আমাদের সাক্ষীকে নীরব করতে না দিয়ে। আবির্ভাব আমাদের হৃদয়ের বাধাগুলি, গর্ব, ভয়, উদাসীনতা দূর করতে এবং প্রভুর জন্য জায়গা করে দিতে আমন্ত্রণ জানায়। এটি আমাদের চারপাশের নবীদের কথা শুনতে এবং অন্যদের কাছে নবী হতে আহ্বান জানায়। এই আগমন আমাদের গভীর সাহস, বৃহত্তর করুণা এবং খ্রিস্টকে স্বাগত জানাতে আগ্রহী করে তুলুক, আমাদের হৃদয়ে, আমাদের পছন্দে এবং আমাদের দৈনন্দিন সাক্ষ্যে। আমেন।